আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা নূরের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। শুনুন প্রিয় ভাই ও বোনেরা, আজ এমন একটা কথা বলবো যা শুনে আপনার মনটা ভরে উঠবে, আবার চোখও হয়তো ভিজে যাবে। একটা দিনের কথা ভাবুন, যেদিন আকাশ হাসে, বাতাস নাচতে থাকে, জমিনের প্রতিটা গাছ, প্রতিটা পাতা যেন আনন্দে কেঁপে ওঠে, সমস্ত সৃষ্টি জগত একসাথে খুশিতে ভেসে যায়। কেন জানেন? কারণ এই দিনেই এই পৃথিবীতে পা রেখেছিলেন সমস্ত সৃষ্টি জগত একসাথে খুশিতে ভেসে যায়। কেন জানেন? কারণ এই দিনেই এই পৃথিবীতে পা রেখেছিলেন সৃষ্টির সেরা মানুষ, আমাদের প্রিয় নবীজি। রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই দিনটাকে আমরা বলি ঈদে মিলাদুন্নবী। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আপনি কি জানেন এই দিনে কিভাবে রোজা রাখতে হয়? কতটা নফল রোজা রাখা যায়? নিয়তটাই বা করবেন কিভাবে? আর নামাজ কত রাকাত? কোন সূরা দিয়ে? না জানলে মন খারাপ করবেন না। আজ একদম শুরু থেকে সহজ ভাষায় সবটা বলে দেব। প্রথমে জেনে নেই নফল রোজাগুলো সম্পর্কে। প্রথম প্রকার, সোমবার ও বৃহস্পতিবারের রোজা। নবীজি প্রতি সপ্তাহে এই 2 দিন রোজা রাখতেন। এটা যে কোনো মাসেই রাখা যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এই 2 দিন কেন রোজা রাখেন? এটা যে কোনো মাসেই রাখা যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এই 2 দিন কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দাদের আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার আমলনামা যখন পেশ হবে, তখন আমার রব যেন আমাকে রোজা অবস্থায় দেখেন। সুবহানাল্লাহ। না পারলে কোনো সমস্যা নেই, এটা নফল আমল। রাখলে সোয়াব, না রাখলে গুনাহ নেই। দ্বিতীয় প্রকার, 12 রবিউল আউয়ালের নফল রোজা। এই দিনে নফল রোজা রাখা যায়। তৃতীয় প্রকার, আইয়ামে বীজের রোজা। আরবি মাসের 13, 14 ও 15 তারিখ। এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। হাদিসে এসেছে, প্রতি মাসে 3 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার মতো সোয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। এবার হিসাবটা মিলিয়ে নিই। 12 তারিখ বুধবার, এরপর 13, 14 ও 15 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। এই 3 দিন আইয়ামে বীজের রোজা। শুক্রবার একা রোজা রাখা নিয়ে অনেকে প্রশ্ন করেন, শুধু শুক্রবারকে আলাদা করে রোজার জন্য বেছে নেওয়া ঠিক নয়। কিন্তু আগের দিন ও পরের দিন রোজা থাকলে এভাবে রোজা রাখা যায়। এবার আসি নিয়তের কথায়। নিয়ত করা একদম সহজ। সোমবারের রোজার নিয়ত। আমি আগামীকাল সোমবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয় দিন, আমি আগামীকাল আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। তৃতীয় দিন, আমি আগামীকাল আইয়ামে বীজের তৃতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। এতটুকুই নিয়ত করে সাহরি খাবেন এবং রোজা রাখবেন। এবার আসি নামাজের কথায়। নফল নামাজ 2 রাকাত করে পড়বেন। চাইলে 2 বারে 4 রাকাত পড়তে পারেন। দিনে পড়তে না পারলে রাতেও পড়তে পারেন। মাগরিবের পর, এশার পর অথবা ঘুমাতে যাওয়ার আগেও পড়তে পারেন। নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এরপর স্বাভাবিক নিয়মে সানা পড়বেন। সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারেন। রুকু, সিজদা, বৈঠক সবকিছু স্বাভাবিক নিয়মে হবে। শেষে আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। সবশেষে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন।